নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে ক্রিসপি চানা। এই চানাটা তৈরি করতে যা যা লাগবে সেটা আপনাদেরকে দেখাবো। আর প্রথমেই আপনাদেরকে বলে নিই, নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আর পারলে প্রতিদিন যে আমি রান্নাটা ছাড়ি সেটা একটা করে লাইক করে দেবেন। জলে ভিজিয়ে নিয়েছিলাম, এবার কুকারের মধ্যে আমি সেদ্ধ করে নেব ছোলাটাকে। ছোলাটার মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলটা এতটা পরিমাণ দেবো যেন ছোলার জল সম পরিমাণে থাকে। লবণ দিয়ে দিলাম, কুকারে ঢাকনা লাগিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসে কুকারটা এই 4টে হুইসেল মারলেই হয়ে যাবে। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, এই দেখুন ছোলাটা এমন করে সেদ্ধ করেছি, সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটা আছে। ছোলা যেন ভেঙে না যায়। একটা পাত্রের মধ্যে সর্ষের তেল দিচ্ছি, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার গোলমরিচ গুঁড়োটার জন্য খেতে বেশি ভালো লাগে, 4 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। চাট মশলা দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দুটো দেবো। আদা রসুন বাটা, লবণ সব দিয়ে একটা কোটিন তৈরি করে নিচ্ছি। 2 চামচ মতো আদা রসুন বাটা, হ্যাঁ, দিয়ে এবার এটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ছোলা সেদ্ধগুলো, জল ঝরানো ছোলা সেদ্ধগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে মাখতে হবে, না তো ছোলাগুলো ভেঙে যাবে। আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আর চালের গুঁড়ো দিচ্ছি। এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের জন্য ছোলাগুলো ক্রিস্পি হবে, খেতে খুব মুচমুচে হবে। এটা আপনারা চায়ের সাথে, তারপরে সন্ধেবেলায় সসের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। আবার বলছি, খুব সাবধানে মেশাবেন যেন ছোলাগুলো ভেঙে না যায়। আলতো হাতে মেশাতে হবে। আর আপনারা এটা অনেক রকমভাবেই খেতে পারেন। বাচ্চারা টিফিনে দিতে পারেন, বা সন্ধেবেলায় কোনো গেস্ট আসলে সেগুলো আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। খুব আলতো করে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়েছি। তেলটা আমি হাই হিটে গরম করেছি। এবার ছোলার যে কোটিন মাখানো সেটা আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ভাজবো। দেখতে হবে, সাবধানে ভাজতে হবে যাতে কোটিনটা খুলে না যায়, আবার পুড়েও না যায়। আমি এই যে তেলের মধ্যে ভাজছি, খুব আলতো হাতে ভাজতে হবে। এই যে আমি ভেজে তুলে নিচ্ছি, দেখুন এই যে কি সুন্দর কালার হয়েছে। ছোলাগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও সেরকম সুন্দর হয়, খুব সুন্দর হয়। এই যে আমি লঙ্কাও দিয়েছিলাম, ওটা আপনাদের বলতে ভুলে গেছি। লঙ্কা আর গোটা রসুন আমি এর মধ্যে মশলার মধ্যে মাখিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এর সাথে একটু কামড়িয়ে খাবেন, খুব ভাল লাগবে। যখন রসুনটা আর লঙ্কাটা মুখের মধ্যে পড়বে, এর টেস্ট আরও পাল্টে যাবে। একটা পাত্রে আমি তেল নিয়েছি, খুব অল্প তেল নিয়েছি, একটু রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এটা আমি খুব হাই হিটে করছি। আর লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, চিড়ে আবার তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এবার তেলে আমি আবার হাই ফ্লেমে এটা আমি ভাজছি। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিচ্ছি। ক্যাপসিকাম কুচিটাও আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে, আবার অথচ ভাজাও হয়। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি সস অ্যাড করব। সোয়া সস দিলাম, এবার রেড চিলি সস দিচ্ছি। যে যেমন ঝাল খান সেই হিসাবে আপনারা দেবেন, ঝালের পরিমাণটা নিজস্ব ব্যাপার। এবার নাড়াচাড়া করে টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা একটু বেশি করে দেব, খেতে বেশি ভালো লাগবে। আর সসের মধ্যে যেহেতু লবণ থাকে, সেই জন্য লবণটা আপনারা আন্দাজ মতো দেবেন। আমি একটু লবণও দিয়ে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়োতে ফ্লেভারটা আরও পাল্টে যাবে। আর এই ছোলাগুলো ভাজা আছে, সেই ছোলাগুলো এবার সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবার বলছি, আমি হাই ফ্লেমে করছি এটা, আপনারা লো ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু ছোলার যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু হয়ে যাবে, অতটা ভালো লাগবে না খেতে আর কি, নেতিয়ে যাবে। আর স্প্রিং অনিয়ন এটা আমি কুচি করে রেখেছিলাম, এটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ছড়িয়ে এটাও আমি ভালো করে, আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এবার হাই ফ্লেমে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব আলতো হাতে করছি, বেশি নাড়াচাড়া করলে কোটিনটা খুলে যাবে। এই যে পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এবার আমি নামিয়ে নিলাম। দেখ, এটা হচ্ছে ক্রিস্পি চিল্লি, আগেরটা হচ্ছে ক্রিস্পি চানা। ওই ক্রিস্পি চানা ভাজা থেকেই আমি ক্রিস্পি চিল্লি করে আপনার